জয় হিন্দ। আজকে আমরা ডিসকাস করব ইউনিভার্স তথা ব্রহ্মাণ্ডের সৃষ্টি সম্পর্কে। ঠিক আছে, তো ফরমেশন অফ ইউনিভার্স। দেখো, তো ইউনিভার্সের সৃষ্টি সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমেই দুটো জিনিস জানতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে বিগ ব্যাং, একটা হচ্ছে বিগ ক্রাঞ্চ। বেসিক্যালি এই দুটো কিছু না, দুটো হচ্ছে একটা থিওরি বা তোমার যে তত্ত্ব। মানে এই যে দেখো, মহাবিশ্বের যে সৃষ্টি সেটা কেউ দেখেনি না, বা কোনো রকম এভিডেন্সও নেই যেরকম ব্যাপার এটা এভাবে তৈরি হয়েছে। ঠিক আছে, যেমন আমরা যদি কোনো রকম ইতিহাস পড়ি, ঠিক আছে, তাহলে সেখানে আমরা বিভিন্ন রকম ঐতিহাসিক যে সমস্ত ঘটনা ঘটে, যেমন সিন্ধু সভ্যতা, তার আমাদের একটা প্রমাণ পেয়েছি যে হ্যাঁ, এরকম সিন্ধু সভ্যতা ছিল, এই তার এভিডেন্স। অশোকের সম্পর্কে যদি আলোচনা করতে যাই, অশোকের সম্পর্কে কোথাও না কোথাও লেখা ছিল, সেখান থেকে আমরা ডিসকাস করছি। কিন্তু দেখো, ইউনিভার্সের সৃষ্টি সম্পর্কে এরকম কিন্তু কোনো রকমের কোথাও লেখা নেই বা কিছু নেই। সেটা বিভিন্ন রকম বিজ্ঞানীরা বিভিন্ন রকমের থিওরি দিয়েছে, ঠিক আছে, এবং সেই থিওরিগুলোকে প্রমাণ করার চেষ্টা করেছে। সম্পূর্ণভাবে প্রমাণ হয়নি, কিন্তু কি হয়েছে, যে সমস্ত থিওরিগুলোর এগেনস্টে বেশি পরিমাণ প্রমাণ পাওয়া গেছে সেগুলোকে আমরা গ্লোবালি অ্যাকসেপ্ট করেছি। তো এই যে দুটো থিওরি, একটা হচ্ছে বিগ ব্যাং, একটা বিগ ক্রাঞ্চ, এই দুটো থিওরি সম্পর্কে আমরা অনেক অনেক প্রমাণ বিজ্ঞানীরা দিয়েছে যে হ্যাঁ, এই দুটো পদ্ধতির মাধ্যমে ইউনিভার্সের সৃষ্টি এবং ধ্বংস হয়ে থাকে। আচ্ছা, সৃষ্টি এবং ধ্বংস কেন বলছি? এই যে বিগ ব্যাং, এটার থ্রু দিয়ে বলা হয় যে ইউনিভার্সের সৃষ্টি হয়েছে। আর বিগ ক্রাঞ্চ বা সুপার ক্রাঞ্চ, সেটার থ্রু দিয়ে বলা হয় যে আবার একটা সময় এই বিশ্ব ব্রহ্মাণ্ড আবার শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো একবার শেষ হয় একবার শুরু হয়, এরকম ভাবেই তোমার চলতে থাকে। ঠিক আছে, এই যে চলতে থাকে ব্যাপারটা একদিনের নয়, ঠিক আছে, এটা বিলিয়ন্স ইয়ার্স ধরে চলতে থাকে। ঠিক আছে, তো দেখো, প্রথমে একটু জানি না বিগ ব্যাং কি। বিগ ব্যাং মানে হচ্ছে তোমার মহাবিস্ফোট। ঠিক আছে, ধরো যদি কোনো একটা জায়গায় তখন বোম যখন ব্লাস্ট করে, কি বলে সেটাকে? বোম ব্লাস্ট করেছে। ঠিক আছে, তো ঠিক সেটাই এরকম বিগ ব্যাং মানে হচ্ছে মহাবিস্ফোরণ। মানে এরকম বোম তো বিস্ফোরণ হয় না, তো মহাবিস্ফোরণ মানে যেটাতে মানে ভীষণ বড় আকারের, সেটাকে বলা হচ্ছে মহাবিস্ফোরণ। তো ধরো এইটা একটা তোমার লাড্ডু খেয়েছো? লাড্ডু, তো লাড্ডু দেখবো, লাড্ডু যখন তৈরি করা হয়, লাড্ডুর ভিতরে না ছোট 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 দানা থাকে। ঠিক আছে, বোঁদের দানা, ওগুলো দিয়ে লাড্ডু তৈরি করা হয়। তো এই তুমি লাড্ডুটাকে যদি কোনো একটা জায়গায় ছুঁড়ে মারো দেয়ালে, কি হবে? দেয়ালে লাগার সাথে সাথে কি হবে? বোঁদের যে দানাগুলো ছিল সেগুলো ছিটকে যাবে, যাবে তো? এই যে বোঁদের দানাগুলো এরকম ভাবে ছিটকে যাচ্ছে, এই ছিটকে যাওয়ার পরেই কিন্তু তোমার এই মহা ইউনিভার্সটা তৈরি হয়েছে। তো বলছে কি, যে এই যে ইউনিভার্সটা একটা সময় না একটা ছোট্ট একটা পার্টিকেল থেকে তৈরি হয়েছে। তোমরা অনেকে মনে মনে হচ্ছে কি ভুলভাল বলছে ভাই, এই বিশাল বড় ইউনিভার্স যার মধ্যে পৃথিবী সূর্য সবকিছু রয়েছে, সেটা একটা ছোট পার্টিকেল থেকে তৈরি হয়েছে? হ্যাঁ, এটা থেকে তৈরি হয়েছে। কারণ এই যে ছোট্ট যে পার্টিকেলটা দেখতে পাচ্ছ না, যে ছোট্ট একটা বিন্দু, এটার ডেনসিটি প্রচুর ছিল, হাই ডেনসিটি ছিল। ঠিক আছে, এতটাই ডেনসিটি যে আজকে তুমি যে মহাবিশ্বের যত কিছু দেখতে পাচ্ছ সমস্ত কিছু একটা পার্টিকেলের মধ্যেই ছিল। ঠিক আছে, তো সেখান থেকে বিস্ফোট হয়েছে। আচ্ছা, ডেনসিটির কথা যদি বলি, তোমাদের অনেকবার ভাবতে হয়েছে কি করে হতে পারে ডেনসিটি বাড়তে পারে, তাই না? একটা এক্সাম্পল নিই, ধরো এটা একটা তোমার বস্তা রয়েছে। ঠিক আছে, এর মধ্যে তুলো ঢোকাতে হবে, তুলো। ঠিক আছে, কটন, কিছুটা কটন যখন ঢোকাবে, দেখবো অল্প একটু কটন ঢোকানোর পরে বস্তাটা পুরো একদম ভর্তি হয়েছে, তাই তো? কিন্তু তুমি যদি আবার এটাকে মধ্যে একটু লাথি মারো, হ্যাঁ, গেঁদে গেঁদে যদি ঢোকাও, কি হবে? আরো বেশি কিছু তুলে ঢোকাতে পারবে, পারবে তো? আবার গাচ্ছ, আবার আরো বেশি করে জোর লাগাও, লাগাচ্ছ, আরো বেশি তুলে ঢুকবে। ঠিক আছে, এবার একজন মিলে না, একজন বস্তা ধরেছে আর একজন মিলে বা পায়ে করে দাবাচ্ছে। তাহলে কি, যত দাবাবে আস্তে 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 এরকম তুলোর পরিমাণ বাড়তে থাকবে। তো তার মানেটা কি, এই যে বস্তাটার ভিতরে যে তুলোর পরিমাণ, কটনের পরিমাণ, সেটা কিন্তু প্রথমে অল্প একটু কটনেই ভরে গেছিল, কিন্তু তার মধ্যে আরো গেঁদে 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 আরো আমরা কটন ভরছি। মানে কি, এর যে ঘনত্ব, ডেনসিটি আস্তে 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 বাড়তে থাকছে। ঠিক আছে, তো ঠিক এটার মতোই তোমরা ভাবতে পারো যে আমাদের এই ছোট্ট যে বিন্দুটা ছিল, ঠিক আছে, এটার মধ্যে সমস্ত আজকে মহাবিশ্বের তুমি যা যা দেখতে পাচ্ছ সমস্ত কিছু এটার মধ্যেই কিন্তু ঢোকানো ছিল। যত নক্ষত্র আছে, গ্রহ আছে, উপগ্রহ আছে, সমস্ত কিছু তোমার এটার মধ্যে গেঁদে গেঁদে ঢোকানো ছিল। ঠিক আছে, এবং ওটা কোনো কারণে বিস্ফোট হয়েছিল। ঠিক আছে, তো সেই কেন বিস্ফোট হয়েছে সে সমস্ত আমরা ডিসকাস করছি পরে, বাট এটুকু ভেবে নাও যে কোনো কারণে বিস্ফোট হয়েছিল। আর ওই যে বিস্ফোট হয়েছিল, ওই বিস্ফোটটাকেই বলা হয় কি, বিগ ব্যাং। আর ওই বিস্ফোটের থ্রু দিয়ে তোমার যে এক্সপ্যান্ড, এই যে তোমার যে বুঁদের দানার মতো যেগুলো ছড়িয়ে গেছিল না, বা ভাবতে পারো যে ওটার ভিতর যে ম্যাটার গুলো ছিল, পার্টিকেল গুলো ছিল, সেগুলো ছড়িয়ে গেছে, এবং সেখান থেকে আস্তে আস্তে তোমার এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? ওকে, এইবার দেখো যখন ছড়াচ্ছে না, ছড়াচ্ছে, তো বলছে বিজ্ঞানীরা বলছে নাকি
আজকেও মানে প্রত্যেক মুহূর্তে এটা এক্সপ্যান্ড হচ্ছে। মানে এই যে পার্টিকেল গুলো না বিস্ফোট যখন হয়েছে ছড়িয়েছে না, তখন এরকম ছড়া মানে এখনো চলছে ছড়ানো। মানে বোঁদের দানাটা ধরো দেওয়ালে মেরেছো, প্রত্যেক বোঁদেটা ধরো, সরি নট বোঁদের দানা, লাড্ডুটা ধরো দেওয়ালে ছুরি মেরেছো, আর সেই বোঁদেগুলো ছড়াচ্ছে। তো একটা আমরা কি দেখতে পাই সাধারণত ঘরের মধ্যে দেয়ালে যদি ছুঁড়ে মারি খানিক বাদেই মাটিতে পড়ে যায়, কিন্তু না, ও এখনো পর্যন্ত এক্সপ্যানশন চলছে। ঠিক আছে, আজ থেকে বহু মানে মিলিয়ন বিলিয়ন ইয়ার্স এগো যখন তোমার এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে, তখন থেকে আজ পর্যন্ত আমি যে ভিডিওটা বানাচ্ছি এখনো পর্যন্ত বলছে নাকি তোমার ইউনিভার্সের এক্সপ্যানশন হচ্ছে। ঠিক আছে, তো এই যে এক্সপ্যানশন হতে 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 না একটা সময় বলছে যে এটা থেমে যাবে এক্সপ্যানশন। ঠিক আছে, এই যে এক্সপ্যান্ডিং করার জন্য যে একটা পাওয়ার, একটা শক্তি কেউ টানছে, এই শক্তিটার নাম কিন্তু এখন পর্যন্ত আমাদের অজানা। তো সেই জন্য এটাকে কি বলা হয়? আননোন ফোর্স। আননোন ফোর্স, অজানা শক্তি। কোনো একটা শক্তি তোকে টানছে, যে বিস্ফোট করার জন্য কোনো একটা শক্তিকে টেনেছিল, তার জন্য ওইটা বিস্ফোট হয়েছিল। কিন্তু যে শক্তিটা কি শক্তি, সেই শক্তি কোনো রকম নাম এখনো পর্যন্ত জানা যায়নি, বা তার সোর্সও জানা যায়নি। ঠিক আছে, তো সেই জন্য এটাকে নাম দেওয়া হচ্ছে কি আননোন ফোর্স। তো যাই হোক, একটা সময় বলছে যে এই আননোন ফোর্সটা থেমে যাবে। যখনই আননোন ফোর্সটা থেমে যাবে, তখন এই পার্টিকেলগুলো পুনরায় আবার তোমার কোথায়, ওই যে তোমার যে পার্টিকেল, যে তোমার একটা সিঙ্গুলার যে পার্টিকেল থেকে তৈরি হয়েছিল, সেদিকে আবার ঘুরে যাবে। ঠিক আছে, আবার ওইদিকে ঘুরতে যাবে। মানে তোমার একটা সময় যে এক্সপ্যানশন হয়েছিল, আস্তে আস্তে কি হবে, ক্রাঞ্চ হবে, তাই না, কম্প্রেস হবে। ক্রাঞ্চ মানে একটা জায়গায় চলে আসা। এই চলে আসার পর আবার সেই একটা তোমার সিঙ্গুলার বডিতেই কনভার্ট হবে। এটাকেই বলা হচ্ছে তোমার বিগ ক্রাঞ্চ। মানে কি হবে, ইউনিভার্সের পুরো শেষ হয়ে যাবে, আবার সুপার ক্রাঞ্চের থ্রু দিয়ে, মানে একটা ছোট্ট পার্টিকেলে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আবার হয়তো সেই যে আননোন ফোর্স সেটা আবার টানবে, আবার এক্সপ্যানশন হবে। তো এই যে একটাবার এক্সপ্যানশন ক্রাঞ্চ, এক্সপ্যানশন ক্রাঞ্চ, এভাবেই তোমার আস্তে আস্তে তোমার ইউনিভার্সের চলতেই থাকবে দিনের পর দিন, এর কোনো শেষ নেই। ঠিক আছে, তো এটাই হচ্ছে থিওরি। এবার তোমার অনেকে ভাবছো হয়তো তাহলে কি থিওরি আছে, বিগ ব্যাং যে এটা সত্যি, যে এটা তোমার এক্সপ্যান্স হচ্ছে, তার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে। তো কি হচ্ছে, যে টেলিস্কোপের মাধ্যমে দেখা গিয়েছে যে বিভিন্ন রকম আমরা পড়বো ইউনিভার্সের কি কি পার্ট দেখতে পাবো, যে বিভিন্ন রকমের এর মধ্যে গ্যালাক্সি রয়েছে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে এরকম দেখা গিয়েছে যে এই সমস্ত তোমার গ্যালাক্সিগুলো না আস্তে আস্তে নিজেদের মধ্যে দূরত্ব বাড়ছে। তো দূরত্ব বাড়ছে, সেটাই কিন্তু একটা বিগ ব্যাংকের একটা তোমার এভিডেন্স, যে হ্যাঁ আস্তে আস্তে তারা নিজেদের মধ্যে দূরত্ব বাড়ছে। একটা গান শুনেছো তো, তারারাও যত আলোক বর্ষ দূরে, তুমি আর আমি যাই শুধু সরে সরে। তো সত্যিই তাই, এই বিগ ব্যাং এর থ্রুতে কিন্তু সত্যিই তোমার এক্সপ্যানশন হচ্ছে। ঠিক আছে, ওকে, চলো এবার আমরা একটুখানি দেখে নিই। আমরা তো দেখে নিলাম যে বিগ ব্যাং কি আর বিগ ক্রাঞ্চ কি। এই বিগ ক্রাঞ্চকে আবার সুপার ক্রাঞ্চও বলা হয়, মানে হচ্ছে মহা সংকোচন। তাহলে কি বিগ ব্যাং মানে কি মহা বিস্ফোট, আর বিগ ক্রাঞ্চ মানে হচ্ছে মহা সংকোচন। তো সংকোচ প্রসারণ বা তোমার বিস্ফোরক, একটা হচ্ছে তোমার এক্সপ্যানশন বা তোমার বিগ ব্যাং, আর কম্প্রেশন মানে হচ্ছে তোমার বিগ ক্রাঞ্চ। ঠিক আছে, এবার আমরা একটু দেখে নিই যে ইউনিভার্সের কি কি পার্ট আছে। ঠিক আছে, ইউনিভার্স কাকে বলে, ঠিক আছে, সে সমস্ত আমরা একটু দেখে নিই। দেখো, প্রথমেই আমরা একটু দেখে বলছি আমরা কোথায় আছি। আমরা পৃথিবীর উপরে আছি, তাই তো। তো এই পৃথিবী ছাড়াও আমরা কি জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাই তো। তো ধরো এটাকে আমরা যদি মনে করি সূর্য, ঠিক আছে, মামা যাই বলো, সূর্য মামা। ঠিক আছে, তো এই সূর্যের চারিদিকে কি হয়েছে, বিভিন্ন রকম গ্রহগুলো রয়েছে। আমাদের এখানে রয়েছে কি, পৃথিবী রয়েছে, আর্থ। এইখানে কোনো একটা জায়গাতে আমি ভিডিওটা বানাচ্ছি, আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা এখানকারই কোনো জায়গা থেকে ভিডিওটা দেখছো। তো আর্থ ছাড়াও বা পৃথিবী ছাড়াও আরো কি রয়েছে, আর তোমার গ্রহ রয়েছে। কি কি রয়েছে, মার্কিউরি রয়েছে, ভেনাস রয়েছে, ঠিক আছে, আর্থ রয়েছে, ওকে, এখানে মার্স রয়েছে, এখানে জুপিটার রয়েছে, শনি বা সাতুর্ন রয়েছে, ইউরেনাস রয়েছে, আর নেপচুন রয়েছে। আরো রয়েছে তোমার বামন গ্রহ, প্লুটোকে বলা হয়, প্লুটো রয়েছে। ঠিক আছে, তাছাড়াও কি রয়েছে, আর্থ আর মার্সের এই জায়গাটাতে কি রয়েছে তোমার, সরি নট মার্স আর জুপিটারের মাঝখানে এখানে তোমার কি রয়েছে, প্রচুর এখানে যেটা রয়েছে এখানে বলা অ্যাস্টেরয়েড বেল্ট। ঠিক আছে, অ্যাস্টেরয়েড কি, দেখো মানে গ্রহ হতে গেলে কিন্তু একটা তোমার বা প্ল্যানেট হতে গেলে কি লাগে, তার একটা তোমার
ভলিউম লাগে, যে আয়তন লাগে, যে এতটা সাইজে বড় হতে হবে, তার নিজস্ব কক্ষপথ থাকবে, ঠিক আছে, সূর্যের চারিদিকে ঘুরবে, তবেই তাকে বলবো তোমার কি প্ল্যানেট। আর প্ল্যানেটের থেকে যখন ছোট সাইজের হয়ে যায়, কিন্তু হ্যাঁ স্পেসিফিক কোনো কক্ষপথ থাকে না, একটু এলোপাথারি ভাবে ঘুরতে থাকে, তখন সেগুলো কি বলা হয়, অ্যাস্টেরয়েড বলা হয়, ঠিক আছে। তো এই মার্স আর জুপিটারের মাঝখানে দেখো প্রচুর অ্যাস্টেরয়েড, মানে বলতে পারো ছোট ছোট পাথরের কুচি ভাবতে পারো, ছোট নয়, বিশাল বড় আকারের পাথরের কুচিগুলোকে কি বলা হয়, অ্যাস্টেরয়েড, ঠিক আছে। তো এরকম অসংখ্য পাথরের কুচি কি করছে, এই পৃথিবীকে প্রদক্ষিণ করছে, ওটাকেই বলা হয় কি একটা বেল্টের মতো তৈরি করেছে, ঠিক আছে, এরকম একটা বেল্টের মতো তৈরি করেছে, অসংখ্য আছে, তো এটাকে বলা হয় কি অ্যাস্টেরয়েড বেল্ট, অ্যাস্টেরয়েড বেল্ট, বুঝা গেল, অ্যাস্টেরয়েড বেল্ট। তো এই বেল্টের আকার থাকে এবং ওরা ঘুরতে থাকে, মাঝে মাঝে দেখবে না পারো না পৃথিবী থেকে কোনো উল্কাপিণ্ড ছুটে আসছে, এই ওইগুলোকে বলা হয় অ্যাস্টেরয়েড, উল্কাপিণ্ড বা অ্যাস্টেরয়েড, ঠিক আছে। তো কি হয় অনেক সময় এই মার্স ব্যাটা কি করে না, এই অ্যাস্টেরয়েড গুলো কাছে আসে দিয়ে কি করে, ওকে আকর্ষণ করে। আমরা কি জানি যে কোনো বড়, যে কোনো দুটো পদার্থকে আকর্ষণ করছে, এবার কি হয় আকর্ষণ শক্তি বেশি কার হয়, যার আয়তন বেশি হবে সে বেশি আকর্ষণ করবে। তো এই যে এত গ্রহগুলোর মধ্যে কি সূর্যের শক্তি সবচেয়ে বেশি, আয়তনে বড়, ওই জন্য কি সবাইকে ধরে রয়েছে, আর বাকিগুলো কি সবাই ওর চারিপাশে ঘুরছে, তাই তো। তো এবার কি হয় ব্যাপারটা, অনেক সময় এই মার্স কি হয় ব্যাটা, মাঝে মাঝে না কোনো ছোট ছোট অ্যাস্টেরয়েড গুলোকে আছে, অ্যাস্টেরয়েড গুলোকে আকর্ষণ করে টেনে নেয়, টেনে নিয়ে না নিজে পালিয়ে যায়। ধরো এখানে আসে, একে আকর্ষণ করলো, ও কি করলো মার্সের দিকে ছুটে চলে আসছে, খানিকটা এরকম ভাবতে পারো যে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে একে ঝাড়ি মেরেছে, ঠিক আছে, মার্স হচ্ছে কোনো ছেলে, আর দিকে অ্যাস্টেরয়েড মনে করো কোনো মেয়ে, ওকে ঝাড়ি মারছিল খানিকক্ষণ বাদে, ঠিক আছে, ঠিক আছে, ঝাড়ি মেরে কি হয়েছে অন্যদিকে লুকিয়ে গিয়েছে, আর এ তখন যখন ওর দিকে আসতে গিয়েছে তখন এখানে সামনে কে পড়ে গেছে, পৃথিবী পড়ে গেছে, ধাঁই করে পৃথিবীর উপরে এসে পড়তে শুরু করে, বোঝা গেল, ঠিক এরকম ব্যাপার। তো এখান ছিল কি তোমার আর্থ, এখানে মার্স, মার্স কি করে অনেক সময় আকর্ষণ করে টেনে নেয়, ওর দিকে আসতে শুরু করে, এবার যখন ও আসা মানে ডিস্টেন্সটা তো কম নয়, অনেক দূর থেকে আস্তে 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 কি হয় তোমার মার্স দেখা যায় তার অ্যাকচুয়াল যে পজিশন ছিল সেই পজিশন থেকে এখানে সরে গিয়েছে, কক্ষপথে ঘুরছে, তো এখানে কি এখানে মার্স আছে নেই, আর এখান থেকে যে অ্যাস্টেরয়েড আসা শুরু করেছে সে তখন কোথায় পাবে, তখন এখানে পৃথিবী চলে এসেছে, তখন কি হয় পৃথিবীর উপরে পড়া শুরু করে দেয়, বোঝা গেল। তো যাই হোক, তো এই হচ্ছে তোমার সান, আর এই যে তোমার বিভিন্ন রকম গ্রহ উপগ্রহগুলো রয়েছে, এইগুলো নিয়ে যেটা তৈরি হয় এটাকে কি বলি আমরা, সোলার সিস্টেম, কি সোলার সিস্টেম বা সৌর পরিবার, মনে থাকবে। এইরকম প্রচুর সংখ্যক সোলার সিস্টেম কিন্তু রয়েছে, ঠিক আছে, এরকম প্রচুর সংখ্যক সোলার সিস্টেম তোমার নিয়ে কি তৈরি হয়, একটা তোমার গ্যালাক্সি তৈরি হয়, ঠিক আছে, ধরো এই একটা সোলার সিস্টেম, এখান থেকে আরো একটা সোলার সিস্টেম রয়েছে, নট সোলার সিস্টেম, এটাকে বলা হয় তোমার স্টার, আর এই স্টারের একটা স্পেশাল নাম আমরা কি দিয়েছি সান, তাই না, আমাদের যে স্টার রয়েছে সেই স্টার এর স্পেশাল নাম হচ্ছে সান। তো এইরকম তো আরো অনেক স্টার রয়েছে যে স্টার গুলোকে কেন্দ্র করে তোমার এই সমস্ত গ্রহগুলো ঘোরে। তো ধরো এখানে আমাদের আরেকটা নিয়ারেস্ট স্টার রয়েছে, সেটার নাম হচ্ছে প্রক্সিমা সেঞ্চুরি, কি প্রক্সিমা সেঞ্চুরি, প্রক্সিমা সেঞ্চুরি, ক্লিয়ার, প্রক্সিমা সেঞ্চুরি। তো তাকে কেন্দ্র করে অনেক এরকম গ্রহ আছে সেগুলো এখানে প্রদক্ষিণ করছে। তো এইরকম এক একটা তোমার ফ্যামিলি তৈরি হচ্ছে, ঠিক আছে, আমাদের ফ্যামিলির নাম হচ্ছে সোলার সিস্টেম, তো এরকমই আরো প্রচুর ফ্যামিলি রয়েছে, এই সমস্ত ফ্যামিলিগুলোকে নিয়ে কি তৈরি হয়, এক একটা গ্যালাক্সি, কি তৈরি হয়, গ্যালাক্সি, মনে থাকবে। তো প্রথম আসছে তোমার সোলার সিস্টেম, তারপরে এরকম আরো অনেক রকমের বিভিন্ন রকমের সোলার সিস্টেম তৈরি হয় কি গ্যালাক্সি। এই গ্যালাক্সি আমরা যে গ্যালাক্সিতে রয়েছে সেই গ্যালাক্সির নাম হচ্ছে তোমার মিল্কি ওয়ে, কি মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে, ওকে। তাহলে আমরা একটু ডায়াগ্রামটা একটুখানি ক্লিয়ার করি এবার। সান, এই একটা প্ল্যানেট, এই একটা ফ্যামিলি তৈরি হয়েছে, ঠিক আছে, এই ধরো সান, এরকম একটা আরেকটা কোনো স্টার রয়েছে, ধরো মনে করলাম এটা প্রক্সিমা সেঞ্চুরি, এইগুলোকে নিয়ে একটা ফ্যামিলি তৈরি করছে, এখানে ধরো আরো রয়েছে, এটা ফ্যামিলি তৈরি করছে, এই একটা ফ্যামিলি, ঠিক আছে।
এইরকম প্রচুর সংখ্যক এরকম তোমার স্টার এবং তার বিভিন্ন রকম প্ল্যানেট গুলোকে নিয়ে কি কি তৈরি হয়, এক একটা তোমার গ্যালাক্সি তৈরি হয়। তো একটা গ্যালাক্সির মধ্যে মোটামুটি 100 বিলিয়ন কি থাকে এরকম তোমার ফ্যামিলি থাকে, ঠিক আছে। ফ্যামিলি বলতে কি স্টার এবং বিভিন্ন রকমের প্ল্যানেট, ঠিক আছে। সেটা নিয়ে কি তৈরি হয় তোমার এক একটা গ্যালাক্সি তৈরি হয়। তো এরকম দেখা গিয়েছে যে এই যে গ্যালাক্সিটা না, গ্যালাক্সিরও আবার সেন্টার থাকে, যার চারিদিকে আবার তোমার এই পুরো জিনিসটা ঘোরে, পুরো এই তোমার যে সিস্টেমটা দেখতে পাও সেটা ঘোরে, ঠিক আছে। মানে এরা আবার এই গ্যালাক্সির কেন্দ্রটাকে কেন্দ্র করে ঘুরছে, বুঝা গেল। পুরো পুরো ব্যাপারটা আবার ঘোরে চারিদিকে, ক্লিয়ার। দেখো সূর্যের চারিদিকে কে ঘুরছে, পৃথিবী ঘুরছে। আবার সূর্য এবং পৃথিবী নিচে তোমার একটা সিস্টেম তৈরি করছে, সেটা আবার কার চারিদিকে ঘুরে তোমার একটা তোমার একটা দিন তৈরি করে কি তোমার গ্যালাক্সি তৈরি হয়। এই গ্যালাক্সিটার ভিতরে তোমার এই গ্যালাক্সি যে কেন্দ্র থাকে, সেই কেন্দ্রকে কেন্দ্র করেও আবার কি করছে তোমার বাকি পুরো সিস্টেমটা ঘুরছে, ঠিক আছে। প্রত্যেকের চারিদিকে কিন্তু অ্যাকচুয়ালি রাউন্ড লাগাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি এটা গ্যালাক্সি তৈরি হয়ে গেল। এই যে এই গ্যালাক্সিটার নাম কি দেখলাম আমরা, মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে গ্যালাক্সি, ঠিক আছে। ওকে ফাইন। তো এরকম আরো গ্যালাক্সি রয়েছে, দেখবে যখন গ্যালাক্সি ছবিতে দেওয়া হয় তখন এরকম ভাবে দেওয়া হয়, এরকম জিলিপির প্যাচের মতো। তার কারণ কি, এটা জিলিপির প্যাচের হচ্ছে কেন্দ্র এবং চারিদিকে এরকম প্রচুর সিস্টেম রয়েছে, প্রচুর এরকম গ্যালাক্সি রয়েছে যারা এরকম ভাবে প্রচুর, সরি নট গ্যালাক্সি, প্রচুর এরকম তোমার সোলার সিস্টেম হচ্ছে, প্রচুর এরকম তোমার ইয়ে রয়েছে, সিস্টেম রয়েছে যারা কিনা এর চারদিকে ঘোরে, বুঝা গেল। তো আমাদের এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি না, এটা হচ্ছে আমাদের যে তোমার সরি আমাদের যে সোলার সিস্টেম, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির একদম ধারে রয়েছে, ঠিক আছে, একটা সাইডে রয়েছে। এরকম আরো রকমের গ্যালাক্সি রয়েছে। তো আরেকটা নিয়ারেস্ট গ্যালাক্সির নাম হচ্ছে আমাদের অ্যান্ড্রোমেডা। কি অ্যান্ড্রোমেডা, মনে থাকবে। তাহলে আমরা যে সান, সূর্য, এটা যে গ্যালাক্সির পার্ট সেটা হচ্ছে তোমার কি মিল্কি ওয়ে গ্যালাক্সির পার্ট। এবার যদি বলে তো আমাদের নিয়ারেস্ট আর একটা গ্যালাক্সির নাম বলো, তাহলে কি হচ্ছে অ্যান্ড্রোমেডা, মনে থাকবে। আচ্ছা, তা আমাদের যে গ্যালাক্সিটা রয়েছে, সেই গ্যালাক্সিতে কি রয়েছে, আমাদের যে ফ্যামিলি রয়েছে সৌরমণ্ডল, সেটা হচ্ছে কি হচ্ছে সান। এই সান ছাড়াও আরেকটা নিয়ারেস্ট যে তোমার স্টার রয়েছে, সেই স্টারটার নাম কি, মানে অন্য একটা তোমার যে ফ্যামিলি রয়েছে, সেই ফ্যামিলিতে যে মানে স্টার রয়েছে, সেই স্টারটার নাম হচ্ছে কি তোমার প্রক্সিমা সেঞ্চুরি, ঠিক আছে। ওকে ফাইন। তো এইরকম কিছু গ্যালাক্সি বহু সংখ্যক, তাহলে কি দেখলাম এরকম গ্যালাক্সির মধ্যে কি থাকছে 100 বিলিয়ন কি থাকছে স্টার থাকছে। এরকম 100 বিলিয়ন স্টার নিয়ে কি তৈরি হয়, একটা গ্যালাক্সি তৈরি হয়। এইরকম প্রচুর গ্যালাক্সি গুলো, আরো গ্যালাক্সি রয়েছে, ঠিক আছে, এরকম প্রচুর গ্যালাক্সি রয়েছে। এই গ্যালাক্সি গুলোকে এটা একটা গ্যালাক্সি ধরো, ঠিক আছে। এরকম মনে করো এখানে আরো গ্যালাক্সি রয়েছে। এরকম প্রচুর সংখ্যক গ্যালাক্সিকে নিয়ে কি তৈরি হয়, ক্লাস্টার। কি বলে, ক্লাস্টার, ঠিক আছে। তাহলে প্রথমে কি গেল, তোমার একটা সোলার সিস্টেম, তারপরে হচ্ছে গ্যালাক্সি, এরকম বেশ কিছু গ্যালাক্সি নিয়ে কি তৈরি হচ্ছে তোমার ক্লাস্টার। এইরকম প্রচুর সংখ্যক ক্লাস্টার নিয়ে আলটিমেটলি তৈরি হয় কি তোমার ইউনিভার্স, মনে থাকবে। তাহলে আমরা দেখলাম কি ইউনিভার্স কি, ইউনিভার্সের একটা তোমার ছোট্ট একটা পার্ট হচ্ছে আমাদের এই তোমার সৌরজগৎ, এবং তার মধ্যে আমরা রয়েছি পৃথিবী, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো একটা ওভারঅল ব্যাপার ইউনিভার্স। আজকে এই পর্যন্ত থাকলো, আমরা ইউনিভার্সের সৃষ্টি দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে তোমার এই সূর্যের সৃষ্টি হয়েছে, কিভাবে তোমার বাকি প্ল্যানেট গুলোর সৃষ্টি হয়েছে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, জয় হিন্দ।